আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। গতকালকে রাতে আমাদের কাছে একটি সার্কুলার আসছে সৌদি আরবে বাইরে একটা সার্কুলার আর কি, মিডল স্টেট। তো এখানে আপনারা জানেন প্রতিনিয়ত কিন্তু আমাদের কাছে বাইরের দেশে কিছু সার্কুলার আসে। তো দেখা যায় আমাদের কাছে যেটা মনে হয় যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, তখন আমরা শেয়ার করি। কারণ আপনারা জানেন আমরা সরাসরি কাউকে চাকরি দিতে পারি না। আমাদের কাছে দেশি বিদেশি বা যখন যে সার্কুলার আসে আমরা চেষ্টা করি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা, যাতে করে কারণ আপনারা অনেকে অনেক সময় অনেক তথ্য বা অনেক সোর্স জানেন না, বা অনেকে নেটওয়ার্কের বাইরে থাকেন। তো সব কিছু মিলে আমরা চেষ্টা করি যে যদি সার্কুলারগুলো আপনাদের মধ্যে যদি শেয়ার করা যায়, আপনাদের যোগ্যতা অনুযায়ী যদি আপনারা অ্যাপ্লাই করেন, যদি ইন্টারভিউ কল পান বা চাকরি হয়, এটা একটা ভালো না? এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের কাছে যখন যে সার্কুলার আসবে আপনাদের কাছে শেয়ার করা। তো গতকালকে যে সার্কুলারটা আমাদের কাছে আসছে সৌদি আরবের, ওনারা মূলত এটা পাওয়ার প্ল্যান্ট এনার্জি সেক্টর, ওনাদের ব্যবসা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট জেনারেশন এবং অয়েল সেক্টর ওনাদের বিজনেস আছে আর কি, ঠিক আছে। তো এইখানে ওনারা ডিপ্লোমা নিবে আর কি, ডিপ্লোমা 2 থেকে 3 বছর বা 5 বছর যারা এইসব পাওয়ার প্ল্যান্ট বা টারবাইনে যারা যারা কাজ করেছেন, সেটা ফ্যাক্টরি রিলেটেড হোক বা বাণিজ্যিক পাওয়ার প্ল্যান্টগুলো হোক, আপনারা যারা জেনারেটর সাইটে গ্যাস জেনারেটর বলেন বা টারবাইন সাইটে টারবাইন সেক্টরে যারা কাজ করেছেন, এখানে আপনাদের সুযোগ হবে, ঠিক আছে। বিশেষ করে যেহেতু ওনাদের জব ক্যাটাগরি হচ্ছে পাওয়ার জেনারেশন, পাওয়ার প্ল্যান্ট এবং এনার্জি, সোলারেরও ওনাদের বিজনেস আছে আর কি, ঠিক আছে। এটা একটা ভালো কোম্পানি। এইখানে ওনারা ইঞ্জিনিয়ার নিবে আর কি, ইঞ্জিনিয়ার নিবে, তারপর হচ্ছে টেকনিশিয়ান নিবে, অপারেটর নিবে আর কি। তো এখানে আমাকে যেটা বললো আর কি, ওনাদের পাওয়ার প্ল্যান্টে যাদের অভিজ্ঞতা আছে আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। আপনি ধরেন এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা ডিপ্লোমা পাওয়ার যারা আছেন অথবা মেরিন যারা আছেন, যদি আপনাদের এনার্জি সেক্টর বা পাওয়ার প্ল্যান্টে যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এইখানে জব লোকেশন তো বললাম সৌদি আরবে। আর এটা হচ্ছে আপনার যে বিষয়গুলো ওনারা এখানে শেয়ার করছেন, এটা হচ্ছে আপনার বিভিন্ন সার্কিট ব্রেকার, যারা এখানে যেহেতু এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এখানে ত্রিপলি না, শুধু ডিপ্লোমাদের সুযোগ আছে, ঠিক আছে। এখানে ত্রিপলি যারা আছেন আপনারা এখানে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে 4-5 বছরের যদি পাওয়ার সেক্টরে থাকে, তাহলে আপনারা সিভি দিতে পারেন, আমরা পাঠাবো। যদি আপনাদের যদি ডাকে তাহলে সেটা আলাদা বিষয়, আর যদি না ডাকে কিছু বলার নেই, কারণ ওনাদের ডিমান্ড হচ্ছে ডিপ্লোমাতে এখানে সুযোগ আর কি। তো এখানে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি খুবই ভালো। এখানে নিয়ম হচ্ছে যখন আমরা যে সিভিগুলো পাঠাবো, যদি আপনি শর্টলিস্ট হন, তাহলে ওনারা আপনাকে স্কাইপের মাধ্যমে অথবা আপনাকে এই কী বলে অনলাইন সিস্টেম উইচ্যাট আর কি, উইচ্যাট অথবা স্কাইপের মাধ্যমে ওনারা ইন্টারভিউ নেবেন আর কি। সম্পূর্ণ ইন্টারভিউটা ইংলিশে হবে। আর এটা প্রজেক্ট ভিত্তি না, এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, সৌদি আরব প্লাস আরও কিছু দেশ মিলে ওনাদের বিজনেস আর কি। তো এখানে মূলত হচ্ছে ওনারা যে সেক্টরের লুক নিবে, আমি যে অভিজ্ঞতাগুলো বললাম ওখান থেকে ওই এক্সপিরিয়েন্সগুলো যাদের থাকবে আপনারা এখানে সিভি দিতে পারবেন। আর ইন্টারভিউটা তো বললাম উইচ্যাট অথবা স্কাইপের মাধ্যমে, আপনি যদি শর্টলিস্ট হন আপনাকে ইমেলের মাধ্যমে ওনাকে ইনভাইট করবে, ঠিক আছে। তখন আপনি প্রাথমিক অবস্থায় একটা ইন্টারভিউ হবে ইংলিশে, পুরোটা ইংলিশে ইন্টারভিউ হবে। যদি আপনি আরবি পারেন সেটা আলাদা বিষয়, কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউটা ইংলিশে হবে, ঠিক আছে। তো ইন্টারভিউ আপনার কাজ সম্পর্কে, আপনার সম্পর্কে ওনারা ভালোভাবে জানবে, জানার পর আবার সেকেন্ড আরেকটা ভাইবা হবে। সেখানে ওদের ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা হয়তো আপনাকে ইমেলে জানিয়ে দিবে, বা আপনি যদি শর্টলিস্ট হন সেটাও আপনাকে ইমেলে জানিয়ে দিবে, ঠিক আছে। তো ইমেলের মাধ্যমে আপনার আদার যে ফ্যাসিলিটিগুলা, যেমন এখানে আমাকে যেটা বললো আর কি, যারা এই পজিশনের জন্য যারা দক্ষ, ওনারা যেহেতু অপারেটর, টেকনিশিয়ান, মেনটেন্যান্স টেকনিশিয়ান অথবা ইঞ্জিনিয়ার পোস্টে যে সার্কুলারগুলা,
তো ওনারা ইন্টারভিউতে যে যেটা ভালো করবে আর কি ওই অনুযায়ী তাকে ওইরকম ওনারা পজিশন দিবে আর কি। আর এটা ইমেলে আপনাদেরকে জানিয়ে দিবে আপনি কোন পজিশনের জন্য পারফেক্ট, এটা আপনাকে ইমেলেই ওরা জানিয়ে দিবে। আর আপনি যদি ইন্টারভিউ যদি খারাপও হয় তাহলে কিন্তু আপনাকে ইমেল করবে না। যারা শর্টলিস্ট হবেন ফাইনালি ওদেরকে ওনারা ইমেলের মাধ্যমে সব কিছু জানিয়ে দেবে। আর এখানে ফ্যাসিলিটিগুলো বেতন প্রায় 80 থেকে 1,20,000 পর্যন্ত আর কি ওনাদের স্যালারি র্যাঙ্ক, ঠিক আছে। যেহেতু ওনারা 2 বছর বা 5 বছরের এক্সপিরিয়েন্স চাইছে, কারো 3 বছর থাকতে পারে, কারো 4 বছর থাকতে পারে, তো 80 থেকে 1,20,000 পর্যন্ত স্যালারি র্যাঙ্ক। আর ফ্যাসিলিটিগুলা আপনার ওইখানে এটা পার্মানেন্ট জব, ঠিক আছে। হয়তো 1 বছর পর পর এটা রেনু হবে, আকামা ওরাই দিয়ে দিবে আর কি। এটা সম্পূর্ণ কোম্পানি ফ্যাসিলিটি, থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ফ্যাসিলিটি আছে। আপনি 1 বছর পর আপনি ছুটি পাবেন, ওইটা ইয়ারের আসা যাওয়ার যে ইয়ারের যে খরচটা বিমান ভাড়া ওইটা ওনারা দিয়ে দেবেন কোম্পানির তরফ থেকে। আর এখানে সবচেয়ে বড় একটা ফ্যাসিলিটি হচ্ছে যদি আপনি ওইখানে যদি চাকরি হয়ে যায় তাহলে পরবর্তী আপনি ওইখানে ওদের কোম্পানির মাধ্যমে ফ্যামিলি নেওয়ারও একটা প্রসেস থাকে আর কি ওদের, ঠিক আছে। আর আকামাটা ওরাই 1 বছর পর রেনিউ করে দিবে। আর বেতন সুযোগ সুবিধা থাকা খাওয়া কোম্পানির, ঠিক আছে। আর ওইখানে আপনার প্লান্টের ভিতরে আপনার ডরমেটরি থাকবে, ওখানে থাকবেন। বা প্লান্টের ওনাদের যে শহরে যে ডরমেটরিগুলো আছে ওইখানে শুধু গাড়ি দিয়ে আসা যাওয়া আর কি ফ্যাসিলিটি, মানে আপনাকে গাড়ি, যদি আপনি প্লান্টে থাকেন তাহলে তো আপনার ওইখানে ডরমেটরি থাকবে। আর যদি প্লান্টের বাইরে থাকেন আপনাকে গাড়ি দিয়ে আনা নেওয়া করবে আর কি ওনাদের সিস্টেম অনুযায়ী। আর এখানে ভিসা এবং ওয়ার্ক পারমিট সব কিছু ওনারা, যদি আপনি ফাইনালি সিলেক্ট হন, ঠিক আছে, তাহলে ওনারা ওয়ার্ক পারমিট ভিসা সব কিছু আপনাকে ইমেলে পাঠিয়ে দিবে, ঠিক আছে। ওইখান থেকে আপনার জাস্ট আপনার যে আরেকটা বিষয়, পাসপোর্ট, এখানে কেউ পাসপোর্ট ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন। বা পাসপোর্ট যদি যাদের পাসপোর্ট আছে খুব ভালো, কারণ ওনারা যখন আপনাকে ফাইনালি নিয়ে নিবে 1 মাস বা কিছুদিন আপনাকে সময় দিব, সময়ের ভিতরে আপনি ইমার্জেন্সি পাসপোর্ট করতে হবে। আর যাদের পাসপোর্ট আছে ভালো, যাদের পাসপোর্ট নাই আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি ফাইনালি সিলেক্ট হন তখন হয়তো যখন অফার পাবেন হয়তো তখন পাসপোর্ট করে ফেলবেন আর কি, এই হচ্ছে বিষয়। আর এমনিতে আদার ফেসিলিটি আরও অনেক ফেসিলিটি আছে, ইন্স্যুরেন্স, গ্রুপ ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, তারপর আরও অনেক ফেসিলিটি আছে আর কি। এটা যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন বা ইমেলে যখন আপনাকে ওরা সব কিছু লিখে দিবে ইমেলের মধ্যে, আপনি কী কী ফেসিলিটি পাবেন, আপনার স্যালারি র্যাঙ্ক সব কিছু ওনারা আগে ইমেলের মধ্যে আপনাকে লিখে দিবে আর কি। তো এখানে যার যার যোগ্যতা, ঠিক আছে। এর আগে আমরা অনেকেরই ইন্টারভিউ ব্যবস্থা করেছিলাম, অনেকেই বাইরে আছে এখনও। ওরা ইউরোপ কান্ট্রির কিছু মিডিল ইস্ট, ইউরোপ কান্ট্রির কিছু ছোটো ছোটো শহরে ওনারা আছে আর কি। আমাদের ইসিবি রেফারেন্সে দেখেন আমরা এখানে কারো চাকরি দিতে পারি নাই, ঠিক আছে। এর আগে যে বাইরে গেছেন ওনারা আপনার ইন্টারভিউ দিয়ে তারপর ওনাদের যোগ্যতা, কারো স্যালারি র্যাঙ্ক মিলে নাই, হ্যাঁ, কারো স্যালারি র্যাঙ্ক, যাদের স্যালারি মিলছে বা যাদের একটা ইন্টারভিউ ভালো হয়েছে ওরা এখনও বাইরে আছে আর কি। তো এখানে আমাদের কিছু নাই ভাই, এখানে জাস্ট আপনাদের সিভিগুলো আমরা নিব, এগুলো আমরা এইচআরে দিয়ে দিব। এইচআরে যদি আপনাকে মনে করে শর্টলিস্ট বা আপনি ওখানে আপনার মানে আমাদের কাছে সিভিটা দিবেন, আমরা দিব, আর বাকিটা ওনারা আপনাকে ইমেলের মাধ্যমে সব কিছু জানিয়ে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর সিভি দেওয়ার নিয়মটা হচ্ছে আমাদের, যেহেতু ভিডিওটা ইউটিউবে যাবে, ইউটিউবে কমেন্টে আমি ভিডিওর কীভাবে আমাদেরকে সিভি দিবেন, আমরা ইমেলে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিভি নিব, তো এটা নিয়মটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। আপনারা কমেন্টে, ইউটিউবের কমেন্ট সেকশনে আপনারা দেখতে পারবেন, ওইখান থেকে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। আর আবারও বলতেছি ভাই, যাদের আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে যদি আপনার মিলে তাহলে আপনি সিভি দেন, আর না হলে সিভি দেওয়ার দরকার নাই। কারণ আমি এটা লিখেও দিতে পারতাম, যা ভিডিওটা আপনাদের ভেঙে সব কিছু বলা, যাতে করে আপনারা বুঝতে পারেন আর কি। এখানে আমাদের কিছু করার নাই, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আর যাদের সাথে ম্যাচ হবে আপনারা আগামী 2 দিনের মধ্যে সিভিগুলা দিয়ে দিবেন, আমরা জাস্ট এখান থেকে পাঠিয়ে দিব। আর বাকিটা ওনারা ইমেলের মাধ্যমে আপনাদেরকে কনফার্ম করবে যে আপনি ইন্টারভিউ দিতে পারবেন কি পারবেন না। যদি ইন্টারভিউ যদি সিলেক্ট হন তাহলে ওরা ইতে জানিয়ে দেবে, ইমেলের মাধ্যমে সব কিছু জানিয়ে দেবে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলবেন বা আমাকে ইনবক্সে নক দেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।